এটা হচ্ছে একটা পুরোনো রাজবাড়ি, যেখানে দিন দিন ভূতের চাপ বেড়েছে। আর সেই ভূতের চাপ কমাতে আগমন হলো এক তান্ত্রিক। আজ 20 বছর তপস্যা করে সেই শক্তি হাসিল করেছে। চলো দেখা যাক সে কিভাবে ভূতকে বশ করে। বাবা, একটা কথা জিজ্ঞাসা করবো বাবা? ধ্যানের সময় কোনো কথা না, তুমি আমার ধ্যান ভাঙছো, এর তারে তোমাকে আমি শাস্তি দিতে পারি। না বাবা না, তুমি আমাকে শাস্তি দিও না বাবা। আমি তোমার সাথে এই পথে এতদিন চলছি বাবা, আমি এতদিন চলছি, কোনো শিক্ষা লাভ করতে পারলাম না বাবা। শিখবে শিখবে, তুমি খুব তাড়াতাড়ি শিখবে। ওই কারণে তুমি আমার ধ্যান ভাঙছো, এর তারে তোমাকে আমি কিছু শাস্তি দিতে পারি। তুমি এত করে যেখানে বলছো, তাহলে আজকের ভূতকে কি করে বশ করতে হয় তোমাকে আমি শেখাবো। আমার খুব ভয় করছে বাবা। যেখানে আমি আছি সেখানে তোমার ভয় কিসের? অবশ্যই বাবা, তুমি থাকতে আমার ভয় কিসের? তাহলে চলো যজ্ঞ শুরু করা যাক। আয় 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 আয়। কে আমাকে ডাকলি রে? কার এত বড় সাহস যে আমাকে ডাকে? বাবা বাবা, আমার খুব ভয় করছে বাবা। চুপচাপ থাক, অনাথ হয়ে যাবে এক্ষুনি। দেখ কিভাবে একে কাবু করি। আমাকে তোরা কাবু করতে পারবি না। দেখ তাহলে এবার তোকে কি করি আমি। বল তুই কোথায় থাকিস আর তোর নাম কি? আমি খিরিস গাছে থাকি। নাম কি? নাম হাসিবুল। ওই গাছে খুদ দিয়ে এলি তুই, আর তোর কি করে মৃত্যু হয়েছে? আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে দিয়েছে, তাই আমি আত্মহত্যা করেছি। ওই গাছে থেকে সারাদিন কি করিস? বসে থাকি একা একা। ওই গাছ তোকে ছাড়তে হবে। ছেড়ে দেবো। আজকের এই গাছ ছেড়ে তুই চলে যাবি। আমি মুক্তি চাই। তোকে মুক্তি দেবো আমি, তুই আগে বল গাছ ছাড়বি? ছেড়ে দেবো। তোকে মুক্তি দিলাম। যা, তোকে মুক্তি দিয়ে দিলাম, যা। তুমি কি শিখলে আমার দিয়ে? হ্যাঁ বাবা, কিরকম করে ভূত কাবু করতে হয় এটা আমি তোমার কাছে শিখে নিলাম বাবা। যাক, আমি এটা শুনে খুব শান্তি পেলাম।